আজকে যাব চিল্কা লেক ভ্রমণে, তাই সকাল সকাল স্নান করে চিল্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা কিন্তু ওটিটিডিসি থেকে টিকিট করেছিলাম, যেহেতু সবার লাস্টে টিকিট করিয়েছি তার জন্য আমরা বাসে সিট অ্যাভেলেবেল পাইনি। তো সেই কারণে আমাদের একটা ছোট গাড়ি ওনারা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল, সেটার জন্য আমাদেরকে এক্সট্রা পেও করতে হয়েছে। তো প্রথমে আমরা আসলাম ব্রেকফাস্টের জন্য, এখানে নিয়ে নিলাম ধোসা, চা। তবে এখানকার ধোসাটা আমার জানি না কেন একদমই ভালো লাগে, আমাদের নর্থ বেঙ্গলের ধোসা কিন্তু অনেক টেস্টি। যাই হোক, আমরা চলে আসলাম প্রথমে অলরনাথ টেম্পলে। বাইরে জুতো রেখে পা ধুয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। মন্দির কিন্তু খুবই সুন্দর, খুবই ভালোভাবে দর্শন করেছি। এখানে পান্ডাদের কিন্তু অনেক জোর চলে। এখানকার প্রায় সব মন্দিরেই সেম অবস্থা, তোমাদের ঠাকুর ছুঁয়ে এমন একটা দক্ষিণা চেয়ে বসবে যেটা তোমাদের পরে দিতেই হয়। তো আমরা তো ভগবানের কাছে আসি, আমরা যেটা পারবো সেটাই দিব, তাই না, যার যেটা সামর্থ্য। যাই হোক, আমরা প্রথমে চলে আসলাম এই জায়গাটাতে। এখানে আর কি খাওয়ার অর্ডার দিয়ে আমরা চিল্কা লেকটা আর কি ভ্রমণ করব। তো এখানে আর কি খাওয়ার অর্ডার দিচ্ছিলাম, আর এখানে সবাই একটু ছবিও তুলে নিলাম। মুডটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, তো কিছু করার নেই, ঘুরতে আসলে এই সমস্ত হয়ই আর কি। তারপর দেখো এই জায়গাটা, এখান থেকে আমাদের বোট ছাড়বে। বোট তো আমাদের সেই গভর্নমেন্টের যে বোটগুলো থাকে সেগুলোই দিয়েছিল, তবে আমরা এসছিলাম আলাদা প্রাইভেট গাড়িতে করে, কিন্তু বসার একদমই জায়গা ছিল না। ওদের যতটুকু ক্যাপাসিটি তার থেকে বেশি ওরা লোক নিয়ে নেয়। তো যেতে যেতে কিন্তু এই পাখিগুলোর জন্য একটু ভালো লাগছিল, এদের জন্য খাবার নিয়েছিলাম আমরা। খাবার দিতে দিতে যাচ্ছিলাম, ওখানে নাকি ডলফিন দেখা যাচ্ছে। যাই হোক, আমি তো ডলফিন একদমই দেখিনি। তারপর আমরা জার্নিটাই এনজয় করছিলাম, কিন্তু এত রোদ্রু, বসারও জায়গা নেই, কি চাপাচিপি, এত কষ্ট করে আমরা আসলাম। ফাইনালি আমরা পৌঁছালাম এই জায়গাটাতে। এই জায়গাটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে এতটা নোংরা। এরকম জায়গায় যে এত নোংরা হতে পারে আমরা ভাবতেও পারি না। তো খুবই নোংরা ছিল, এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, প্রায় অনেকটা যেতে হয়। আমি আগে কিন্তু অনেক শুনেছিলাম এই চিল্কা লেকের ব্যাপারে, আসার আগে অনেক ভিডিও দেখেছিলাম, তখন আমার খুবই ভালো লেগেছিল। ভেবেছিলাম জায়গাটা কিন্তু খুবই সুন্দর হবে, তবে আসার পর যা অভিজ্ঞতা হলো, আমি তো আর কোনোদিন আসবই না, এটাই আমার লাইফের ফার্স্ট এবং লাস্ট হবে। এর থেকে কিন্তু পুরীর বিচটা অনেক সুন্দর। যাই হোক, তাও বিচটা দেখে একটু ভালো লাগলো। এখানে একটু হাঁটাহাঁটি করলাম, কিন্তু এত গরম ছিল, বেশিক্ষণ বাইরেও দাঁড়ানো যাচ্ছিল না। তারপর এখান থেকে ঝালমুড়ি নিলাম, ঝালমুড়ি খেয়ে আবার আমরা আমাদের বোটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বা